الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجعلوا دعاء الرسول كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض ويوم ترجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم সূরা নূর 63-64 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পবিত্র কোরআন আমাদের জন্য জীবন্ত সম্পদ। প্রত্যেকটা মানুষ মারা যায়, দুনিয়াতে রেখে যায় তার বংশধর অথবা তার সুনাম বা দুর্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তার 7টি সন্তান ছিল, 3টি ছেলে 4টি মেয়ে। কেউ কিন্তু দুনিয়াতে নাই। তার মিশন বেঁচে আছে তার উম্মতের মাধ্যমে। পৃথিবীর দিকে দিকে সর্বত্র আজ উম্মতে মুহাম্মাদি বিরাজ করছে। তিনি যে সালাত ও সিয়ামের ব্যবস্থা করে দিয়ে গেছেন, যখন নওয়াজা পড়াতে আমরা আল্লাহু আকবার বলে সালাতের দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি, এই একবার এই আল্লাহু আকবার পৃথিবীর দিকে দিকে চলে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। কারণ এই পৃথিবী ঘুরছে প্রতি সেকেন্ডে 12 মাইল গতিতে। আহ্নিক গতি, বার্ষিক গতির ফলে এখানকার শব্দ এখানে থাকছে না। পৃথিবীর সর্বোচ্চ আজকে আজানের ধ্বনি গুঞ্জরিত হচ্ছে। আর সেখানে একই সঙ্গে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রসুলের নামটা উচ্চারিত হচ্ছে প্রতিটি আজানে দৈনিক 5 বার করে। ফাজুল আরশে মাহমুদ ওয়াহাজা মুহাম্মাদু। আরশের মালিক তিনি হলেন মাহমুদ আর ইনি হলেন মুহাম্মদ। দুটারই অর্থ প্রশংসিত। তাই মানুষ দুনিয়া থেকে বিদায় হবে, হতেই হবে, থাকতে পারবে না কেউ। লাউ কানাত দুনিয়া তাদুমু লিওয়াহিদ লাকানা মুহাম্মাদুন ফীহি মুখাল্লাদা। যদি দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী হতো তাহলে মুহাম্মদ এখানে চিরস্থায়ী হতেন। তিনি যেহেতু চিরস্থায়ী হননি, কোনো নবী হননি, অতএব আমরাও চিরস্থায়ী থাকব না। কিন্তু আমরা চলে যাব, অবশ্যই রেখে যেতে হবে আমাদের সুনাম অথবা দুর্নাম। যাদের জমি জমা আছে তারা জমি জমা রেখে যাবে,
যাদের বিল্ডিং আছে তারা বিল্ডিংয়ে রেখে যাবে, যাদের কিছুই নেই তারা তাদের কর্মতৎপরতার রেখে যাবে। ফলাফল সবই তারা পাবে কিয়ামতের মাঠে। দুনিয়ার জীবনটা সুন্দর করার জন্য নবী রাসূলদের আগমন ছিল, কিন্তু দুনিয়ার মানুষ নবী রাসূলদেরকে গ্রহণ করেনি। অথচ নবী রাসূল সবার চাইতে উত্তম মানুষ ছিলেন। স্ব যুগের সকল মানুষ তাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছে, তাদেরকে কোনো যুগের মানুষ খারাপ বলেনি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগ পর্যন্ত নিজের গোষ্ঠীর কাছে আল আমিন বলে পরিচিত ছিলেন। যখন কাবাঘর নির্মাণ নিয়ে ঝগড়া হলো, হাজরে আসওয়াদ কে আগে বসাবে, কে নামাবে, 12টা গোষ্ঠীর সবাই বলল আমরা সবাই আগে ধরব। শেষকালে যখন রক্তক্ষয়ী সংঘর্ষের উপক্রম হলো, তখন একজন মুরব্বী বললেন, দেখো তোমরা মারামারি করো না, আগামীকাল সকালে যিনি প্রথম আসবেন এই কাবাঘর তওয়াফ করার জন্য তাকেই আমরা দায়িত্ব দেব, তিনি বিষয়টি মীমাংসা করবেন। দেখা গেল পরদিন সকালে প্রথম যে ব্যক্তি কাবাঘরে এলেন তিনি আর কেউ নন, আল আমিন মুহাম্মদ বিন আবদুল্লাহ। সবাই খুশিতে বলল, হাজা আল আমিন, হাজা আল আমিন, এই যে আল আমিন এসে গেছে, এই যে আল আমিন এসে গেছে। সবাই যে তাকে ধরল, তুমি বিচার করো, ফয়সালা করো। উনি দেখলেন সবাই তার চাচা, সবাই তার বংশের নেতা। উনি বললেন, সমস্যাটা কি আপনাদের? বলে, কাবাঘর ভেঙে তো নতুন করব, কিন্তু হাজরে আসওয়াদ তো জান্নাতি পাথর, এটাকে কে, সবাই এর বরকত নিতে চাচ্ছে, সবাই ওটা নামাবে, সবাই ওটা উঠাবে, তো পাথর তো ছোট, এত লোক কী করে হবে? একজনকে না একজনকে তো নামাতে হবে, আর একজনকে না একজনকে তো বসাইতে হবে, তো সবাই তো পারবে না, কি করব? উনি বললেন, এত করে সহজ ব্যাপার, একটা চাদর নিয়ে আসেন। নিয়ে আসলো, উনি চাদরটা বিছিয়ে নিজে হাতে পাথরটা উঠিয়ে চাদরের উপর রেখে দিলেন। দিয়ে উনি বললেন, এবার আপনারা সমস্ত নেতা চাদরের চারপাশ ধরেন। সবাই উঠল চাদর ধরে, উনি আবার পাথরটা নিয়ে যথাস্থানে বসিয়ে দিলেন। চারিদিকে প্রশংসা রটে গেল, এই রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বাঁচালো কে? আল আমিন। তখন তার বয়স 35 বছর, অর্থাৎ নবুয়ত লাভের 5 বছর আগের ঘটনা এগুলা। যখন তিনি দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার কওম, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। যে কওম তার জন্য পাগল, সেই কওমই তার দিকে পাথর ছড়ি মারল। তাব্বান লাকা সাইর আল ইয়াউম, তোমার জন্য সারা দিন ধ্বংস কামনা করছি আমরা। সবচেয়ে নিকটবর্তী চাচা আবু লাহাব এই কাজটি করলেন। দুদিন আগে যাদের কাছে তিনি আল আমিন ছিলেন, দুদিন পরেই তাদের কাছে তিনি হলেন নিন্দিত। আগে যারকে বলতো আল আমিন, তাকে তারা বলল কাজ্জাব, তাকে বলল সাহের, তাকে বলল মজনুন, মহামিথ্যাবাদী, জাদুকর, পাগল ইত্যাদি 16টা অপবাদ তার বিরুদ্ধে দিল। অপরাধ একটাই, তিনি হক কথা বলেছেন। মানুষের জীবনে যুগে যুগে একটু ঘটে গেছে, তার ঘনিষ্ঠ অনুসারী যারা পৃথিবীতে বসবাস করেন যে কর্নারে, প্রত্যেকেই যখন তার স্ব পরিবেশকে কোরআন ও হাদিস অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করবেন, তার ভাগ্যে এই অভিজ্ঞতার সম্মুখীন হতেই হবে, এটাই স্বাভাবিক। তাই আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, দেখো লা তাজআলু দুআ আর রাসূলে বাইনাকুম কা দুআয়ে বা'দুকুম বা'দা, তোমরা রসুলের দাওয়াতকে, রসুলের আহ্বানকে তোমাদের পরস্পরের আহ্বানের মতো মনে করো না। কদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুমুল লিওয়াজা, আল্লাহ জানেন তোমাদের মধ্যে কারা রসুলের দাওয়াত শুনে চুপে চুপে সরিয়ে পড়ে, তাদেরকে আল্লাহ জানেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, অতএব যারা আমার রসুলের কথার বিরোধিতা করো তারা যেন সতর্ক হয় এ ব্যাপারে, আন তুসিবাহুম ফিতনাহ, তাদের জীবনে আসবে ফিতনা, ফাসাদ।
আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আসবে মর্মান্তিক ও যন্ত্রণাদায়ক শাস্তি। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মনে রেখো আল্লাহরই অধিকারে রয়েছে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু। ইয়াউমা তুরজাউনা ইলাইহি, যেদিন তোমরা সবাই তার কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তিনি তোমাদের সারা জীবনের কর্মতৎপরতা সম্পর্কে জানিয়ে দিবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সকল কাজে তোমাদের সকল বিষয়ে সুবিজ্ঞ। সূরা নূর 63-64 আয়াত, এটা দিয়ে সূরা শেষ হয়েছে। আল্লাহ রসুলের আহ্বান, তিনি কি এখন বেঁচে আছেন? কেউ তার আহ্বান শুনতে পাচ্ছে? কেউ শুনতে পাবে না, কারণ তিনি চলে গেছেন দুনিয়া থেকে। কি আছে? তার দুই জীবন্ত উত্তরাধিকার কোরআন এবং হাদিস, দুই জীবন্ত মুজিজা। যতদিন পৃথিবীতে কোরআন হাদিস থাকবে ততদিন আল্লাহ এবং তার রসুলের দাওয়াত আমাদের কানে থাকবে। এজন্য ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মান কানা ফি বাইতিহি হাদিসুন কান্নান নবী ইয়াতাকাল্লাম, যার ঘরে হাদিসের গ্রন্থ আছে স্বয়ং নবী তার ঘরে যেন কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি হাদিস পড়বেন, এটা তো লিখিত কোনো বিষয় নয়, সব আমরা রসুলের কালাম। তিনি বেঁচে থাকলে এই কথাটা আমরা ডাইরেক্ট শুনতে পেতাম। এখন শুনছি না, দেখছি, পড়ছি। পিতা চলে গেছে, একটা চিঠি রেখে গেছে ছেলের নামে। মৃত্যুর পরে ছেলে যদি চিঠি হাতে নেয়, সে পড়ার আগে কাঁদবে, চিঠি কার? তা আব্বার। আব্বা নেই সামনে, চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু চিঠি তো আব্বার। ওই অনুভূতি মনে নেন। রসুলের হাদিসটা কি? 1400 বছর আগে তিনি চলে গেছেন, তার বলা, তার কথা আমার সামনে। আমি কেন মানবো না? আমি কি মুসলমান? ওটি আল্লাহ বলছেন, লা তাজালু দুআর রাসূল, তোমরা আমার রসুলের কোনো আহ্বানকে তোমাদের পারস্পরিক আহ্বানের মতো মনে করো না। রসুলের প্রতিটি হাদিস মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয়। সাইদ নুরসিকে যখন পিটানো হচ্ছে, তার সাথী 32টা মানুষকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, এবার তার পালা। তাকে বলা হচ্ছে, জানালা খুলে দেখো তোমার সাথীদের ঝুলানো হয়েছে ফাঁসিতে, এবার তোমার পালা। যদি তুমি বিরত না হও, তোমার অবস্থা এরকমই হবে। উনি বললেন, রসুলের একটা হাদিসকে বাঁচানোর জন্য, তার একটা হাদিসকে পালন করার জন্য একবার কেন, শতবার যদি আমার জীবন আল্লাহ পাক দেন, শতবার যদি তোমরা আমাকে ফাঁসি দাও, আমি একটা হাদিসের জন্য শতবার ফাঁসিতে ঝুলতে রাজি আছি, হাদিস ছাড়তে রাজি নই। এটি হলো মুসলমানদের জীবন। এই অবস্থা প্রতি যুগে যুগে, কোনো এক যুগে নয়। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন একটা হাদিসের অনুসরণ করতে গিয়ে। বন্ধুরা আমার, আজকে সার্বিক জীবনে যে সংকটটা আমাদের, কেন একটু পরেই বলছি, তার আগে আপনাদের কাছে দুটি দুঃখের খবর পেশ করি। আজকে আমাদের সকাল 10টার দিকে আমাদের সংগঠনের রংপুর জেলার প্রধান উপদেষ্টা, আপনারা দেখছেন আমাদের প্রেস উপাসে আছে না, এই প্রেসের যিনি দাতা, তার নিষেধ ছিল বলেই তার জীবদ্দশায় আমরা প্রকাশ করি নাই। সেই ব্যক্তি আজকে সকাল 10টায় হঠাৎ করে ঢাকার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তার লিভার জনিত কারণে। ওসিয়াত করে গিয়েছেন আমাদেরকে জানাজা পড়ার জন্য, যদি সম্ভব হয়। রংপুরে তার চেয়ে বড় ডাক্তার এখনো নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু দিয়েছিলেন, কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদ তাকে দিয়েছিলেন, তিনি অত্যন্ত বিনয়ী এবং নিরহংকার মানুষ। আমি আমার বিগত সাংগঠনিক জীবনে কখনো এত বিনয়ী মানুষ দেখি নাই। হঠাৎ করে যে এভাবে উনি চলে যাবেন, আমার কেউ কল্পনাও করি নাই। মানে কিডনি ডায়ালিসিসের সমস্যা ছিল আগে থেকেই, সেটাই বেড়ে গেছে।
আমরা সবাই তার জন্য দোয়া করব। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু। আরেকটি খবর আমাকে দিল এইমাত্র আমাদের ফরহাদ, রাজশাহী গভর্নমেন্ট কলেজের প্রফেসর নুরুল ইসলাম সাহেবের ছেলে, যিনি আমাদের হাতেম কাহালিস জামুর্জের প্রাক্তন সদস্য ছিলেন, 34 বছরের ছেলে আজকে 1 মাস যাবৎ নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। বাবার অবস্থা কেমন হয় একবার চিন্তা করতে পারেন। তিনি এই কাগজটা পাঠিয়েছেন। ছেলেটার নাম আবদুল্লাহ জুবায়ের। আপনাদের সবার কাছে উনি দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দেন, আমরা সেই দোয়া করি। এর পরবর্তী যেটা দুঃখজনক খবর সেটা হলো, আজকে যেমন আমরা জুমার দিন এখানে সালাত আদায় করছি, ঠিক অমনিভাবে বিগত 4 সেপ্টেম্বর জুমার দিন এশার সময় হঠাৎ করে তিতাস গ্যাসের পাইপের লিকেজ থেকে আগুন, অর্থাৎ গ্যাস ঢুকে আগুন ধরে পুরো মসজিদটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল। সেই অগ্নিকুণ্ডের মধ্যে মুসল্লিদের 37 জন ওখানে অগ্নিদগ্ধ হয়। এ পর্যন্ত 28 জন মৃত্যুবরণ করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষগুলো এসেছিল আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার জন্য। হাদিস অনুযায়ী আমরা নিঃসন্দেহে বলবো তারা শহীদের মর্যাদা পেয়ে গেছেন। আল্লাহ পাক তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। এগুলোর মধ্যে আমাদের দেশের কিছু চরম সংকট সামনে ভেসে ওঠে। এর আগে গত ঈদুল আজহার আগের রাত্রে মেজর সিনহাকে হত্যা করা হলো ক্রস ফায়ারের নাম করে। সেটাও অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিনা বিচারে একটা তরুণ ছেলে বা অবিবাহিত 36 বছরের একজন মানুষকে, যে প্রধানমন্ত্রীর এসএসএফ সদস্য ছিল, অত্যন্ত ট্রেন্ড পারসন, তাকে সবাই সম্মান করে, অথচ বিনা কারণে পুলিশ তাকে হত্যা করলো। মিথ্যা মামলা সাজিয়েছে, তার কাছে বলে ইয়াবা পাওয়া গেছে, অনেক কিছু। প্রশ্ন হল এই ক্রস ফায়ারে যে হাজার হাজার মানুষ মেরে ফেলা হয়েছে, এই দিনের এই লোকটা এই ঘটনায় স্বয়ং প্রধান সেনাপতি এবং পুলিশের যিনি প্রধান, 2 জন আসার পরে আজ পর্যন্ত কক্সবাজার অঞ্চলে বা বাংলাদেশে কোথাও আর কিন্তু কোনো ক্রস ফায়ারের ঘটনা গত 1 মাসে ঘটে নাই। কেন ঘটল না এখন, আর আগে কেন ঘটল? এর মধ্যেই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে সংকট চলছে সেটা প্রমাণ পাওয়া যায়। আমরা এই সবের মধ্যে যে সংকট আমরা দেখছি, মূলত অর্থের লোভ। মসজিদ কমিটি বলছে 50,000 টাকা ঘুষ দিতে পারলে ওই লিকেজটা ওরা মেরামত করে দিত। আমরা মসজিদেও তত টাকা নেই, আমার দিতেও পারি নাই বলে আজকে সব বলল। ঘুষের তো কোনো রেকর্ড থাকে না। তারা অস্বীকার করল না, কিছুই না, আমরা খুব ভালো মানুষ। স্বাভাবিক কথা, ঘুষের কি রেকর্ড থাকে? যেটাই হোক, 2009 সালে সরকার নিষিদ্ধ করলেন যে কোনো বৈধ গ্যাস সংযোগ আর দেওয়া হবে না, আবাসিক বিশেষ করে, কারণ দেশে গ্যাস কম। সরকার ভালো নিয়তে একটা কাজ করলেন, কিন্তু এই অবৈধ লাইন খুলে দিলেন। তার কর্মচারীরাই 2018 সালেই 7 লাখ এর মতো অবৈধ গ্রাহককে বৈধতা দিয়েছে এই কথিত প্রতিষ্ঠান তিতাস। সরকার যদি বৈধ করে দিতেন ভালো ছিল, অবৈধ করে দিয়ে ঠেকাতে পারেন নাই, কোনো কিছুই করার সম্ভব নয়। কারণ দেখা যাবে সরকারি শ্রমিক দলের নেতারাই এগুলো করছে, কার ঠেকাবে? ভোট তো দরকার। প্রশাসনিক সংকট সৃষ্টির মূল কারণ কিন্তু এখানে, শাসন নাই, তোষণ আছে, আর এর ফলে সর্বত্র চলছে। যারা এগুলো করছে তারা মুসলমান, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মুসলমান। এক জায়গায় গিয়ে কিন্তু সব ঠেকে যাচ্ছে। মুসলমান হলেও তাদের ইমানি সংকট আছে। তারা যে কখনো আল্লাহর কাছে হিসাব দিতে হবে
এটা তারা ভুলে গেছে। আর এই কারণেই সব জায়গাতেই সংকট দেখা যাচ্ছে। যেখানে জবাবদিহিতা আছে সেখানে সব কিছুই হয়। সর্বোচ্চ জবাবদিহিতা হতো আল্লাহর কাছে। ওই যে সূরা নূরের শেষ আয়াতে যেটা আল্লাহ পাক বললেন, তোমরা ভয় করো সেদিনকে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর কাছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদের যাবতীয় তৎপরতা সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিবেন। এই যে কথাটা আসছে সব শেষে, এইটা যদি মানুষ ভয় করত তাহলে কখনোই ঘুষ খেত না, কখনোই দুর্নীতি করত না, কখনোই অন্যায় করত না। প্রতি মুহূর্তে আল্লাহর হুকুমে আমরা চলছি এবং তার ইচ্ছাতে আমরা বেঁচে আছি, এই চিন্তাটা আমরা যেন ভুলে যাচ্ছে দিন দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৈনিক সালাত আদায় করেন, জাতীয় সংসদের ভাষণে তিনি জাতিকে বলে দিয়েছেন, শুনে অত্যন্ত খুশির খবর, আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু এটাও তো তার জানতে হবে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন সূরা দাহরে, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সূরা দাহর 23 থেকে 25 আয়াত। আমরা নাজিল করেছি তোমার উপরে কোরআন, অতঃপর তুমি তোমার প্রতিপালকের আদেশের উপরে দৃঢ় থাকো। ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা, কোনো পাপিষ্ঠ এবং অবিশ্বাসীর আনুগত্য তুমি করো না। আর তুমি প্রতিদিন সকালে সন্ধ্যায় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। এই আয়াতটি প্রত্যেকটা প্রশাসনিক নেতা, ধর্ম নেতা, সমাজ নেতা, যারা যেখানে আমরা নেতৃত্ব দিচ্ছি, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শুধু তেলাওয়াতের বিষয় নয়, কোরআনের হুকুম মেনে চলতে হবে, এটাই হলো মূল বিষয়। ইতিহাসের কুখ্যাত কসাই বলে পরিচিত হাজ্জাজ বিন ইউসুফ প্রখ্যাত তাবি সাঈদ ইবনে জুবাইরকে যেদিন হত্যা করে, সেই সময়কার ঘটনা আসছে ইতিহাসে যে হাজ্জাজ নাকি দৈনিক শিকি কোরআন খতম করতেন। চারটিখানের কথা মনে করবেন না, দৈনিক শিকি কোরআন খতম করা হাফেজরাও পারবে কিনা সন্দেহ। তো উনি তাহলে কত উঁচু দরের হাফেজ ছিলেন, অথচ এই মানুষটা আলেম হত্যা করার জম। যেদিন উনি মৃত্যুবরণ করেন সেদিন তার কারাগারে 1,20,000 আলেম। আর যেগুলো মেরেছে তাতে একটা নাম বললাম, নাম করা তাবি সাহাবীদের শিষ্য, অথচ তিনি ছিলেন কোরআনের হাফেজ। হুকুম হচ্ছে ফাসবির লিহুকমি রাব্বিক, আমরা কোরআন নাজিল করেছি এই জন্য যে তুমি তোমার প্রতিপালকের হুকুমের উপরে দৃঢ় থাকো। আমাদের দেশের প্রশাসন, আমাদের সমাজ নেতা, ধর্ম নেতা অধিকাংশ এইখানে যে ব্যর্থ, তারা কোরআনের পাঠক কিন্তু কোরআনের অনুসারী নন, কোরআনের বিধানের অনুসরণ করেন না। কোরআনের বিধান দুনিয়া থাকতে নিজেদের বিধান তৈরি করে সেই বিধানের অনুসরণ করেন, যার ফলেই পৃথিবীতে অশান্তি বিরাজ করছে সর্বত্র। সর্বত্র যে ইমানি সংকট আর কিছুই নাই। কটা জেল ফাঁস কাটাবেন, বিচার দিবেন, থানায় মামলা যাবে, বছরের পর বছর চলতেই থাকবে, কোনো ফয়সালা নাই। অত দেশের দুর্নীতি দিন দিন বাড়ছে বিচারহীনতার কারণে। আর বিচার কি বিচার হবে, বিষয়গুলো আমরা সব অল্প বিস্তর জানি, এ বিষয়ে আমরা যাচ্ছি না, মূল জায়গাতেই আমরা চলে যাচ্ছি। কী করে মানুষের পরিবর্তন হয়ে যায়। আজকে সকালে আমাদের যে একটা ডাইরেক্ট আপনাকে ঘটনা শুনিয়ে দিই, টাটকা ঘটনা। রংপুর থেকে আমাদের এক ভাই আসছিলেন, আপনারা জানেন অনেকেই যে আজকে আহলে জান্নাত বাংলাদেশের জুম মিটিং চলছে সারা দেশে। এখানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে আহলে জান্নাত কী কোনো বই এবং আহলে জান্নাত কী চায়, কেন চায়, কীভাবে চায়, দুটো বইয়ের উপরে 100 প্রশ্ন আছে, 1 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে।
এই কারণে মার্কাজে অনেক ভাই এসেছিলেন এবং এর সাথে রাজশাহী পূর্ব পশ্চিম জেলার ভাইরা প্রশিক্ষণে ছিলেন। ফলে রংপুরের জেলা থেকেও অনেকে এসেছিলেন। আমাদের একজন ভাই আসতে বললেন যে স্যার আমার জীবন পরিবর্তন হয়ে গেছে 2014 সালে এখানে এসে আপনার কাছে বায়াত করার পর। তারপর আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির অত্যন্ত উঁচু পর্যায়ের কর্মকর্তা ছিলাম। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি করেন। আমি বললাম আমি অমুক ইন্স্যুরেন্স কোম্পানিতে অমুক পদের কর্মকর্তা। তা আপনি আমাকে বললেন যে আপনি কি জান্নাত পাওয়ার জন্য এখানে এসেছেন না অন্য কোনো কারণে? তো না, আমার তো কোনো কারণ নাই, স্রেফ জান্নাত পাওয়ার স্বার্থেই আমি এখানে এসেছি বায়াত নেওয়ার জন্য। কারণ আমরা হাদিসে পড়েছি যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ আমিরের নিকটে বায়াত নিল না, সে জাহেলি হালাতে মৃত্যুবরণ করলো। আমি ছিলাম বেদাতি ঘরের সন্তান, পুরো ফ্যামিলি বেদাতি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি কোথায় আমির পাবো। আমি নাকি তাকে বলেছিলাম আপনি যে চাকরি করছেন আপনি তো জান্নাত পাবেন না, ওই চাকরি ছাড়তে হবে। বললেন যে আমি কথাটি শুনে চলে গেলাম, রাতের বেলায় রেজিগনেশন লেটার লিখলাম, পরদিন সকালে ঢাকা হেড অফিসে গেলাম, 14 তলায় উঠলাম, 12 তলা থেকে আমাকে ডেকে পাঠানো হলো, নিচে নামলাম ম্যানেজারের রুমে। খুশি হয়ে উনি বললেন আসুন ভাই আপনাদের সুসংবাদ, একটা লেটার আমাকে দিলেন। লেটারটা কি? প্রমোশন লেটার। কী হবে তাতে? মাসে সব মিলে 1,80,000 টাকা বেতন ভাতা। আমি তখন পাল্টা আমার লেটারটা তাকে দিলাম, রেজিগনেশন লেটার। উনি দেখে চমকে হলো, কি আপনার মতো এরকম সৎ কর্মী চলে যাবেন? উনি কী করছেন? আপনাকে আমি দিচ্ছি প্রমোশন, আপনি চলে যাবেন? তাহলে হ্যাঁ স্যার, এই চাকরি করে তো জান্নাত পাবো না, আপনিও চাকরি ছেড়ে আমার মতো চলে আসেন। বলে আর একটু দেরি না করে ওই লিফটে চলে আসছে, আর কোনোদিন ওই দিকে ফিরি নাই। খালি কানে একটু শুনলাম, উনি বললেন আপনি চলে যাচ্ছেন তো খাবেন কি? আমি খালি আসমান দিয়ে তাকিয়ে বললাম আমির জামাত বলেছেন রুজির মালিক আল্লাহ, ওটি ওনাকে শুনিয়ে দিয়ে চলে আসছে। দীর্ঘদিন পরে সেই ব্যক্তি আজকে হাজির। কত মানুষের জীবন যে এমনি করে পরিবর্তন হয়েছে আমাদের জানার বাইরে ছিল অনেক কিছু, এখনও জানার বাইরে অনেকে আছে। যদি কেউ এমনি করে পরকালকে অগ্রাধিকার দেয়, আশা করি প্রশাসনের সর্বত্র ঈমানি পরিবেশ তৈরি হবে। আর ঈমানি পরিবেশ তৈরি হলে মাননীয় প্রধানমন্ত্রী ঘরে বসেই সব কাজ করতে পারবেন, কিছু বলা লাগবে না, অটোমেটিক্যালি দেশ সুন্দরে গড়ে উঠবে, চোর চারটা সব এমনিতে সোজা হয়ে যাবে। যদি সর্বোচ্চ স্থান থেকে সবসময় ঈমানি নসিহত করা হয়, প্রধানমন্ত্রী যদি সংসদে খালি ঈমানের কথাটুকুই খালি বলেন, ইনশাল্লাহ এতেই সারা দেশের ব্যাপক পরিবর্তন আসবে। আমরা হাজারবার বললে যা হবে না, উনি একবার বললে তাই হয়ে যাবে। সর্বত্র ঈমানি সংকট চলছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ একদিন পুরো আরবকে হেলে দিয়েছিল, একদম পরিবর্তন করে ফেলেছিল। আজও সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি সারাদিন, প্রসক্ত সালাতে তো বলি আজানে, কিন্তু আজকে আমাদের কর্ণকুহরে সেই দাওয়াত সেইভাবে পৌঁছাচ্ছে না। এজন্য আল্লামা ইকবাল বলেছেন রাহ গই রসমে আজা রুহে বিলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি, মসজিদেं মুরফিয়া খাं है कि नमाजी ना रहे, यानी ओ साहिब औसाफ हिजाजी ना रहे। আজানের রীতি রেওয়াজ আজও অব্যাহত আছে, কিন্তু বেলালের সে রুহ নাই। দর্শন শাস্ত্র আছে, কিন্তু গজালের সে দর্শন নাই। মসজিদগুলো শোক করছে, মুসল্লি নাই। মূল কারণ হেজাজের সেই চরিত্র তাদের মধ্যে নাই। অর্থাৎ মক্কা মদিনার প্রথম দিকে সাহাবায়ে কেরামের যে চরিত্র ছিল, সেই চরিত্র আমাদের মধ্যে ফিরে আসছে না। আমরা দেশের বর্তমান সংকট মুহূর্তে সবচেয়ে দায়ী করছি ঈমানি সংকটকে।
সবার কাছে আমাদের অ্যাপিল থাকবে, আমরা যে যেখানে আছি মৃত্যুকে স্মরণ করুন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেয় সঞ্চয় করুন। যিনি যত বেশি পাথেয় সঞ্চয় করতে পারবেন তিনি হাসি মুখে মৃত্যুবরণ করবেন এবং সর্বোপরি আল্লাহর সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করার জন্য যোগ্যতা অর্জন করুন। আল্লাহ পাক বলছেন, ওমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। তোমাদের মধ্যে যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করো তারা দুনিয়া থেকে দুটো কাজ করে এসো। ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা সৎকর্ম সম্পাদন করে এসো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তোমার প্রতিপালকের সাথে কাউকে শরীক করো না। আমরা একদিকে আল্লাহু আকবার বলছি, আর একদিকে কবরের কাছে গিয়ে মাথা নত করছি। শহীদ মিনার নাম নিজেরা বানিয়েছে ডট সিমেন্ট দিয়ে, সেখানে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করছি। ওদিকে ক্যান্টনমেন্টে গিয়ে জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছি। এটা কি স্পষ্ট শিরিক নয়? যিনি কবরে শুয়ে আছেন উনি কি কিছু করার ক্ষমতা রাখেন? কোরআন বলছে, ওয়ালা ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, হে মুহাম্মদ তুমি কখনোই ওই ব্যক্তিকে শোনাতে পারো না যে ব্যক্তি কবরের মধ্যে আছে। রসুল কবরবাসীকে শোনাতে পারে না, ভক্ত দাঁড়ালে পীর সাহেব কেমন করে শুনবেন? তিনি কি করে আপনার অসুখ ভালো করে দিবেন? তিনি কি করে আপনার রোগ আরোগ্য দান করবেন? যিনি তার জীবদ্দশায় কখনো নিজের পেটের ব্যথা দূর করতে পারেন নাই, নিজের আমাশা দূর করতে পারেন নাই, তিনি মৃত্যুর পরে কিভাবে আপনার পেটের ব্যথা দূর করে দিবেন? হিন্দুরা সামনে মূর্তি রেখে এগুলো করে, আর মুসলমানরা তাদের কবরের মধ্যে তাদের অনুসরণীয় ব্যক্তিকে ঢেকে রেখে কাজটা করেন। প্রকাশ্য চলছে মুসলমানের মাধ্যমেই, ইসলামের নামেই চলছে। আর এজন্য প্রশাসন কবর পূজাকে উৎসাহিত করে, কিন্তু মসজিদের ব্যাপারে নিরুৎসাহিত করে। একসময় একটা বিল এসেছিল যে মসজিদের ইলেকট্রিক বিল নেওয়া হবে না, মনে পড়ে আপনাদের? অনেক আগের কথা, এরশাদ সরকারের আমলে। উনি তো স্বৈরাচারী আপনাদের কাছে। যখন গণতান্ত্রিক সরকার আসলো ওইটা বাতিল হয়ে গেল, অতএব মসজিদে এখন বিল দিতে হবে। এই বিল দেওয়া যে কত কষ্টদায়ক ব্যাপার, যারা সঠিকভাবে বিল দেন তাদের খুব কষ্ট হয়। আর যারা মিটার রিডারদেরকে ঘুষ দিতে পারেন তাদের কোনো সমস্যা হয় না। আমরা ঘুষও দেব না এবং অন্যায়ভাবেও কাজ হোক এটা আমরা চাইব না, তবু হয়ে যাচ্ছে। সবার কাছে অ্যাপিল থাকবে, যারা যে পর্যায়ে আছেন প্রত্যেকে মরতে হবে, টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না। মানুষ মরে যাবে, তিনটা জিনিস তার সঙ্গে যায়। প্রথম তার পরিবার যায়, সেই সঙ্গে তার অর্থ সম্পদ যায়, এবং যায় তার আমল। পরিবার চলে আসে, সম্পদ চলে আসে, আমলটা তার সঙ্গে থেকে যায়। মৃত্যুর পরে ওই আমল তার সামনে হাজির হয় সুন্দর চেহারা নিয়ে। তখন বলা হবে, তুমি কে? বলে, আমি তোমার নেক আমল, আনা মালুকা আনা কানজুকা। আমি তোমার সেই মাল, তোমার সেই সঞ্চিত ধন, যে মাল তুমি আল্লাহর পথে ব্যয় করতে, আমি সেই সাদকা, আমি তোমার সামনে মওজুদ, তোমার কোনো কষ্ট হবে না। এরপরে আর একজন জন মরে যাচ্ছে, কিম্ভূত কিমাকার একটা হিংস্র চেহারা নিয়ে কালো একটা মানুষ আসছে তার সামনে। ভয় আতঙ্কে উঠবে কবরের মধ্যে। তুমি কে? তুমি কে? চলে যাও এখান থেকে। না, দুনিয়া তুমি আমার জন্যই সব কাজ করেছিলে, তোমার অর্থ সম্পদ, আমি তো সেই মাল, সেই কনস, সেই সঞ্চিত ধন আমার জন্যই। হেন কোনো অপকর্ম ছিল না তুমি করনি। ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, যত দুর্নীতি করেছো তো আমার জন্যে। তুমি আজকে আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? এবার শুরু হবে তার উপরে মার। হাদিসে বলা হচ্ছে, যদি সেই মারের আওয়াজ বাইরের লোক শুনতো, গদা, তাহলে দুনিয়া মানুষ ভয় এমনিতেই মরে যেত। বহু কিছু আছে হাদিসে, আপনারা জানেন। মৃত্যুকে স্মরণ বইটা পড়বেন, অনেক কিছু পাবেন। এজন্য কোনো কোনো বিগত মনীষী তার বাড়ির সামনে কবর খনন করে রাখতেন,
দিনে একবার তিনি কবরে যে শুতেন, তাকে বলা হলো আপনি কবরে যে শুচ্ছেন কেন? বলে বাবা কবে মরবো তার ঠিক নেই, আগে ভাগে কবরের মধ্যে গিয়ে একটু কবরের অনুভূতি নিয়ে আসি। কবরে গেলে আমার কবরের ভয় হয়, কবরের স্মরণ হয়, আর তোমাদের কাছে থাকলে আমি কবরকে ভুলে যাই, আখেরাতকে ভুলে যাই, তাই তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমি কবরে থাকতে ভালোবাসি। এরকম বহু ঘটনা পেছন থেকে আছে। আল্লাহ রসুলের কাছে একদিন হঠাৎ জিবরিল এসে হাজির, এসে বলছে হে মোহাম্মদ শুনে রাখো, যার সঙ্গে ইচ্ছা তুমি বন্ধুত্ব করো, মনে রেখো সবাইকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তুমি যা খুশি অর্জন করো, মনে রেখো সব কিছু ফেলে তোমাকে চলে যেতে হবে। আল্লাহ রসুলকে যদি এই ধমক দিতে পারে জিবরিল এসে, আমাদের অবস্থাটা কি হবে? অতএব যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকেই কিন্তু আল্লাহ এখানে বলেছেন, দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়ার রাসূলি ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামিইন লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনুহু। যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা রসুলকে বিশ্বাস করো, তাদেরকে বলে দিচ্ছি যখন তোমরা একটি সমষ্টিগত কাজে ঐক্যবদ্ধ থাকবে, তখন যেন তোমাদের নেতার অনুমতি ছাড়া কোনো সেখান থেকে বের হবে না। যদি এটা করো তারপরে শাস্তি এসছে দারুণভাবে, দুনিয়া এবং আখেরাতে শাস্তি। আজকে আমরা নিশ্চয়ই সবাই কোনো না কোনো সমষ্টিগত নেতৃত্বে আছি। আপনি একটা সমাজের নেতা, আপনি একটা মসজিদের সভাপতি, উনি একজন মাদ্রাসার পরিচালক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের শ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোচ্চ প্রশাসক, 20 কোটি মানুষের দায়িত্ব তার ঘাড়ে। আমরা সবাই কিন্তু একটা সমষ্টিগত দায়িত্বে আছি। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, নেতার আনুগত্য করা কত যে গুরুত্বপূর্ণ এই আয়াতের মধ্যে চলে আসছে। সূরা নূরের সম্ভবত 62 আয়াত হবে, 61 আয়াত হবে, সেখানে গিয়েও কিন্তু একই কথাই আসছে। অর্থাৎ আমরা জামে যখন আমরা থাকছি, আমাদের সবাইকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। এখানে চলতে গেলে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে। হাদিসের আলোকে সমাজকে বিচার করতে হবে, সমাজের আলোকে হাদিসকে নয়। বর্তমানে মুসলমানদের পতনের মূল কারণ হচ্ছে এখানে আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে, ফেকার ভিত্তিতে হাদিসকে যাচাই করি, হাদিসের ভিত্তিতে ফেকাকে যাচাই করি না। এজন্য আমাদের তাহরিকের গত সম্পাদকীয় পড়ি, আমাদের একজন অত্যন্ত বিদগ্ধ মনীষী, এখন তার বয়স 95 বছর, যিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, তিনি বললেন আমাকে সম্পাদকীয় পড়ে যে বাবা আপনার সম্পাদকীয়ের সঙ্গে পুরোপুরি আমি একমত, তবে আমার জন্য মনে হচ্ছে এদেশের মানুষের চেতনা কৃত্রিম হয়ে গেছে। এই ভাষা খেয়াল করছেন? মানুষ যেন এখন আসলটা বুঝতেই চায় না, কৃত্রিম, সব কৃত্রিম। আসল জিনিস যেন দুনিয়াতে হারিয়ে যাচ্ছে। তার আগে তিনি বলেছিলেন এদেশের আলেম সমাজ ফেকার ভিত্তিতে হাদিস যাচাই করে, আর আহলে হাদিসরা হাদিসের ভিত্তিতে ফেকা যাচাই করে। এটা একটা আন্দোলন। আমি এই বুড়ো বয়সও আপনার আন্দোলনের সঙ্গে পুরোপুরি একমত। বলুন আলহামদুলিল্লাহ। এই আন্দোলন পৃথিবীর সর্বত্র যদি ছড়িয়ে যায়, দেশের রন্ধ্রে রন্ধ্রে যখন এটা পৌঁছে যাবে, হাদিস আগে না ফেকা আগে, যখন দেখবে হাদিস আগে ফেকা পরে, তখনই ধর্মীয় জীবনে একটা ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে। ঠিক অমনি করে যারা রাজনৈতিক জীবনে আছি তাদেরকেও বুঝতে হবে আমরা শাসন ক্ষমতায় আছি, শাসন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শাসন ক্ষমতার মালিক হলো আল্লাহ। তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব। যদি সে দায়িত্ব পালন না করি, দুনিয়াতে বিশৃঙ্খলা হবে, আখিরাতে মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। অতএব যারা আমরা যেখানে আছি, এই আয়াতটা আবার স্মরণ করিয়ে দিই, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তুতি'হুম আথিমান আও কাফুরা।
তুমি তোমার প্রতিপালকের আদেশের উপরে দৃঢ়চিত্ত থাকো, কোনো অবস্থায় কোনো পাপিষ্ঠ এবং অবিশ্বাসের আনুগত্য করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে প্রকৃত অর্থে হাদিসের অনুসারী হওয়া তৌফিক দান করুন। এবং যেসব ভাইরা মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে যারা 4 সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের তল্লা মসজিদের মুসল্লিগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এটা তো আমাদের ভাগ্যে ঘটতে পারত, তাই না? যদি এরকম যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে সবাই শাহাদাতের মর্যাদা দান করুন। এবং আমাদের যে ভাই চলে গেলেন আজকে, অত্যন্ত বড় হৃদয়ের মানুষ ছিলেন, 22 লক্ষ টাকা শপিং ব্যাগে এনে টেবিলে ফেলে দিলেন, স্যার এগুলো যেটা প্রেস করেন। কয়টা মানুষ পাবেন মানে পৃথিবীতে? এইসব মানুষগুলো যেন আল্লাহ পাক দুনিয়ায় যেমন সম্মানিত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে আখিরাতেও উচ্চ সম্মান দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر